শুভ সকাল, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেজে গেছে 6টা। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর যদিও ভাতটা বসিয়ে দিয়েছি, আর কালকে কেটে রেখেছিলাম সবজি টবজি, সেই দিকে একটা রক্ষা। তো এখন রান্নাটা স্টার্ট করি, চলো। চারদিকে এগুলো সব এখনো বললাম না, সবকিছু গোছানো হয়নি, চারদিকে কিন্তু সব একটু অগোছালো আছে। আস্তে আস্তে মোটামুটি গোছাবো। আজকে হয়তো পুট্টির কাজ শেষ হবে, মানে কাজকর্ম আজকে শেষ হবে, এরপর থেকে শুরু করব গোছানো। তো চলো, কি কি কেটেছি সেটা তোমাদের একটু দেখিয়ে। এখানে দেখো, কুমড়ো ডাঁটা আলু এটা করে আর এখানে হ্যাঁ, কুমড়ো ডাঁটা আলুই দিয়েছি, কালকে কেটেছি তো। ভাবছিলাম পটলও দিয়েছি নাকি, পটল দেইনি। আর এখানে সমস্ত ভাজা আছে, উচ্ছে আছে, কাঁকরোল আছে, বেগুন পটল, এগুলো সব ভাজা করে নেবো আজকে। ইচ্ছা করলো আজকে একটু অনেক রকমের ভাজা খাওয়ার। আর ওদিকে তো মাছ নামিয়ে রেখেছি। চলো রান্নাটা স্টার্ট করি। আর এখানে দেখো, রান্না বান্না কিন্তু আমার এখন কমপ্লিটও হয়ে গেল। সবগুলো আর তোমাদের দেখাতে পারলাম না, সবগুলো না, কিছুই দেখাতে পারিনি। আর এখানে টেবিলের ওপর রেখেছি, ফ্যান চালিয়ে দিয়েছি এগুলো ঠান্ডা হওয়ার জন্য। এবার নীলাদ্রি খেয়ে বেরোলেই আমি একটু বেরোবো। তো আমি একটু বেরিয়ে গেছি, দেখো রাস্তায় আজকে বাজারে গিয়েছি আর কি। বাজারে একটু টুকটাক জিনিস কেনার আছে। কেন বাজারে গেছি সেটা পরে তোমাদের বলছি। আর আজকে যেহেতু সময় নেই সেই জন্য কচুরি কিনে এনেছি, বেশি আনিনি। মেয়ের দুটো আর আমার দুটো এই কিনে আনলাম, আর মালপোয়া এনেছি। বন্ধুরা, এখন বেজে গেছে 10:30, আর এখন আমি একটু বাজার থেকে এলাম। কালকে আমাদের বাড়িতে আমি আমার বান্ধবীদের ইনভাইট করেছি, মানে আমার মেয়ের বন্ধু আমার বান্ধবী ইনভাইট করেছে, তোরা আসবে। তো কিছু বাজার ফাজার এখন করে নিয়ে আসলাম, কারণ নীলাদ্রি সকালে অফিস যাবে তো পসিবল হবে না। সেই জন্য কিছু বাজার করে নিয়ে আসলাম। আর আজকে ভেবেছিলাম টিফিনটা বাড়িতেই বানাবো, প্রতিদিনের মতো বাড়িতেই বানাবো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তাই বাইরে থেকেই কিনে নিয়ে আসলাম। তো এই কচুরি এনেছি, বেশি আনিনি, দুটো দুটো করে এনেছি, কারণ খেলে না আর দুপুরে আর খাওয়া যায় না বেশি খেলে। তো চলো খেয়ে নিয়ে, এখন একদম দেখছো ঘেমে একাকার হয়ে গেছি। চলো এখন টিফিনটা করা যাক। কালকেই আমাদের পুট্টির লাস্ট কাজ হয়ে যেত, কিন্তু কালকে যে মিস্ত্রি সে আসেনি, সে হঠাৎ করে বলল দুপুরবেলা যে আসতে পারবে না, আজকে আসবে। এখন জানি না, আজকে বলেছে আসবে, আজকে আদৌ আসবে কি না। মানে এদের দিয়ে কাজ করানো মানে ভীষণ সমস্যা। একদিন আসবে তো দুদিন আসবে না, এই করে করে না অনেক লিঙ্গার হয়ে যায়। আর যেহেতু আমি ঘরে থেকে কাজ করাচ্ছি, আমার তো ভীষণ অসুবিধে হয়ে যায়। মানে যেদিনকা বলবে সেদিনকা যদি আসে একটা প্ল্যান থাকে, আর তার সেদিনকা যদি না আসে তাহলে প্ল্যানটার গড়বড় হয়ে যায় না। কি আর করব, চলো খাবারটা আগে খেয়ে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে কিছু কাজকর্ম করে নিচ্ছি, মাঝখানে একটু রেস্ট নিয়েছি। আসলে কি বলতো, একেবারেই কাজ করতে পারছি না, প্রচণ্ড গরম। আমি যখন বেরিয়েছিলাম একটু বাজারে, ভেবেছিলাম আরও কিছু কাজকর্ম একসাথে করে আসব, কিন্তু এত রোদ, আর মানে পারলাম না। অল্প স্বল্প করে নিয়ে চলে এলাম। আর টোটো টোটো না, এখন কি হয়েছে, একজন আমাদের যে স্ট্যান্ডটা আছে সেখান থেকে একজন আনছে না, দুজন হলে তবেই আনবে। তো আমি দেখলাম এখন বসে থাকা মানে টোটোতে উঠে সময় নষ্ট, সেই জন্য আর বসে থাকলাম না, একবারে হেঁটেই চলে এলাম, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে কালকে এটা এসেছিল, আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। আমি অর্ডার করিনি, নীলাদ্রি করেছিল। একটা মিরর, মানে বেসিনের সামনে একটা মিরর অর্ডার করেছিল, কিন্তু কি হয়েছে বলো তো, মানে আমি যেটা বলেছিলাম, যে মিররটার কথা রাউন্ডই বলেছি, কিন্তু মানে দেখেছিলাম আমি যেটা, সেটা পুরো রাউন্ডটার পাশ দিয়ে একটা ব্ল্যাক একটা দাগ রয়েছে, বেশ ভাল লাগছিল ওটা। কিন্তু যখন এসছে তখন দেখলাম যে এরকমই একদম প্লেনই এসছে। তোমাদের দেখাচ্ছি, এখন এটাকে একটু উঠিয়ে রাখছি, পরে আমি তোমাদের দেখাবো যে মিররটা কীরকম, মানে একদম রাউন্ড, একদম প্লেন হয়ে গেছে। তো নীলাদ্রি বললো পাল্টাবে কিনা, তো আমি আর পাল্টালাম না। থাক, একটা শুধুই একটা ব্ল্যাক দাগের জন্য আবার ওটাকে পাল্টাবো, ও আর পাল্টালাম না। যাই হোক, যা হয়েছে হয়েছে, প্লেনই চেয়েছিলাম, তার মধ্যে একটু আর কি হালকার ওপর একটা কাজ। আয়নাটাকে লাগাতে এখনও দেরি আছে, কারণ অনেক কিছুই আসবে, সেগুলো আসার কথা, সেইগুলো একসাথে আসার পর তারপর বেসিনের সামনেটা সেট হবে, এখনও হয়নি, কাজ বাকি আছে এখনও। আর এই যে ডিভানটা সেদিনকা তো দেখলেই,
যে ডিভানটা একদম ফুল করে দিয়েছি। আর কিছু না বাসন ছিল, সেগুলো ঢোকানোর কথা ছিল, ঢোকাতে ভুলে গেছি। মানে ওর বিভিন্ন জায়গায় সব কিছু ছড়িয়ে আছে, তো কোনোটা হয়তো মিস্টেক হয়ে যাচ্ছে, ওই পরে আবার করতে হবে খুলে। আর এইখানে পাতার জন্য এই চাদরটাকেই পেলাম, এটাকেই পেতে দিচ্ছি। যা প্রচণ্ড গরম পড়েছে, একবারে একটানা কোনো কাজ তো করতেই পারছি না। কালকে তো একটুখানি বৃষ্টি হলো আর কি, ছিটে ফোঁটা, আমরা একটু বেরিয়েছিলাম, যখন ফিরছি তখন একটু বৃষ্টি হলো, তাতে আরও গরম বাড়িয়ে দিয়েছে। মানে ঠান্ডার তো কোনো না লেশমাত্র নেই। তো আজকে শুনলাম যে আজকে একটু ঝড় বৃষ্টি হবে, জানি না, হলে তো একটু ভালো, একটু ওয়েদারটা ঠান্ডা হবে। আর মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ভালো থাকে, কারণ আমার বান্ধবীরা আসবে, তো ওদের যেন কোনো কষ্ট না হয়। তো এই তো এই চাদরটা পেতে নিয়ে তারপরে আরও টুকটাক কাজ আছে। আর আজকে আমার ওই চিমনিটা ঠিক করতে আবার লোক আসবে। ঠিক করতে বলতে সেদিন মানে কালকে বিকেলে না পরশু বিকেলে হঠাৎ করে একটা আওয়াজ হলো দেখলাম, তারপরে দেখতে গিয়ে দেখি চিমনিটা সাইড থেকে একটা পার্ট খুলে পড়ে গেছে। কি আর বলবো বলো, ওই আজকে ঠিক করতে আসবে। আর দুপুরে মাছ খেতে একদম ইচ্ছে করছে না, দুপুরে থালি নিয়ে রয়েছি দেখো, অন্যান্য সব কিছুই নিয়েছি, মাছ বাদে, মাছটা আর নিইনি। আর এটা কালকে বিকেলে এই পার্সেলটা এসেছিল ফ্লিপকার্ট থেকে। তো তোমাদের বললাম না ওই মিররটার কথা, ওই মিররটাই এসছিল, সেটাই এখন বাবা আর মেয়ে সেটাকে খুলছে। এটা কিন্তু কালকের বিকেলের ভিডিও, আজকেরটার সাথে জুড়ে দিলাম, কারণ কালকে কোনো ভিডিও করতে পারিনি। তো একটু মনটা খারাপই হলো যে যেই মিররটা চেয়েছিলাম সেটা আর পেলাম না। কি আর করা যাবে, চেঞ্জ আর করলাম না, সামান্য একটু হেরফেরের জন্য আর চেঞ্জ করলাম না, এমনিতে প্লেন মিরর ভালোই লাগে। দেখা যাক, একদম রাউন্ড চেয়েছিলাম, সেটা তো অন্তত পেয়েছি। আর এই দেখো ফাইনাল লুকটা কেমন লাগলো জানাবে কিন্তু অবশ্যই কমেন্ট করে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন একটু রেস্ট নেবো বলতে এখন একটু ভিডিও এডিট করব, দেখি এই ভিডিওটাকে আজকে দেওয়া যায় কিনা, নইলে না আমার কি হচ্ছে বলতো, বড় মানে ইরেগুলার হয়ে যাচ্ছে, আমি প্রতিদিনের ভিডিও দিতে পারছি না, একদিন আগে ভিডিও এক্সট্রা করে রাখলাম সেটাও দিতে পারছি না। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কালকের ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে, তাহলে চলো দেখবে কিন্তু।